বাচ্চা ছেলেকে আপনি যখন দুধ পান করাবেন গে মা, বাচ্চারা তো দোয়া পড়িতে পারবে না, আপনি যখন ওই বাচ্চাটাকে নিজের দুধ পান করাবেন, বিসমিল্লাহ বলে বাচ্চাটাকে আপনি দুধ পান করাবেন, আপনি বিসমিল্লাহ বলে খানা খাবেন। আল্লাহ রাসূল বলেছেন যেই খানাতে বিসমিল্লাহ বলা হয় না, আপনি যদি বিসমিল্লাহ বলে খানা না খান, তাহলে শয়তান কিন্তু আপনার সাথে খানা খাবে। শয়তানকে আপনি দেখতে পাবেন না, শয়তান খানা খাবে আর খাওয়া পর আপনার থালিতে উল্টি করে দিবে, উগলিয়ে দিবে, আর আপনি না দেখার কারণে আপনি ওই খানাকে কিন্তু খেয়ে চলে যাবেন। কতখানি ক্ষতি। আর বিসমিল্লাহর সাথে সাথে রাসূল বলেছেন যদি বিসমিল্লাহ পড়িতে ভুলে যান, মেলায় সমাতে হয়েছে ভুলে গেছেন, বিসমিল্লাহ পড়িতে ভুলে গেছেন, খাইতে খাইতে এক লালা মাত্র ভাত মেচে আছে, ভাত পেটটি হয়ে গেছে, আর মনে গেল যা আরে বিসমিল্লাহ পড়িনি আমি, তো রাসূল বলেছেন ওই সময় তুমি পড়ো কি বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, ইয়া বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এই দোয়াটা যখন আপনি পড়বেন তা আপনার সাথে সাথে শয়তান যে খানা খাইলে উগলিয়ে দিবে আর আপনার থালি থেকে দূরে হটে চলে যাবে, দূরে হটে চলে যাবে। আরেকটা দোয়ার সাথে যখন কথা এলো তা আরেকটা শুনেলেন, ঝাড়া পেশাব করতে যাবেন, মসজিদে যখন সন্ধ্যাবেন তো কোন পা আগে দিবেন কহেন তো আপনারা? ডাহিন পা আগে দিবেন। আর মসজিদ থেকে যখন বার হইবেন বাঁ পা। বিছানায় যখন শুতে যাবেন তখন কোন পা আগে দিবেন? ডাহিন পা। আর বিছানা থেকে নামবেন তখন? আর লেট্রিনে যখন সন্ধ্যাবেন ইয়া ঝাড়া ফিরতে যখন গেলেন যে জায়গাতে বসবেন তো কোন পা আগে বাড়াইতে হবে? বাঁ পা বাড়াইতে হবে। আর যখন বাহির করবেন ডাহিন পা বাহির করতে হবে। মানে মসজিদটা ভালো, এই জমিন থেকে মসজিদ ভালো, ওই লাগা ভালো জায়গাতে আগে ডাহিন পা। বিছান নামো থেকে বেশি ভালো, ওই লাগা ডাহিন পা আগে। আর লেট্রিন সান্ধাইছেন ও খারাপ, ভালো জায়গা থেকে খারাপ জায়গাতে গেছেন ওই লাগা বাঁ পা আগে। আর ফের খারাপ জায়গা থেকে বাড়াইবেন তো লেট্রিন থেকে এখানটা নামকের জায়গা খানটা ভালো, এই লাগা ডাহিন পা আগে বাড়বে। এবার একটা দোয়া আছে এখনো, কিন্তু কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন মায়লক হোক মদলক হোক পেশাব পাখানাতে যখন করতে বসবে নবী বলেছেন দোয়া পড়িতে হবে। কি দোয়া পড়িতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা দোয়া। কিন্তু রাসূল বলেছেন এর সাথে যদি একটু বিসমিল্লাহ লাগিয়ে দেন আগে। কেমন? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবী বলেছেন শয়তান তোমার কাছ থেকে দূরে থাকবে, খবিসিন খবিস, শয়তান তোমার কাছ থেকে দূরে থাকবে, আর শয়তান তোমার ইজ্জত কিন্তু দেখতে পাবে না। আমরা পড়েছি এমন পেট গড়গড় করছে, বসবো ওই ডিজের কাছে তো এখান থেকে কাপড় তেলা দেই যা একবার হড় 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 করে। জি না, এটা ভুল। দূর থেকে দৌড়াইতে হবে না কো, যে জায়গাখানে বসবেন একবার ওই জায়গাখানে যায় আপনাকে কাপড় তেলে বসতে হবে। এটা হলো সুন্নাত, এটা হলো নিয়ম, এটা হলো শরীয়ত। আল্লাহুস সামাদ। তাহলে এটা আপনি শিখলেন একটা দোয়া, আর একটা দোয়া শিখলেন সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি জানেন কি? কহেন তো একটু, কোনটাকে আয়াতুল কুরসি বলে? হ্যাঁ, লেট্রিন থেকে বার হবার দোয়া, এটা ভুলে গেছে নাকি? গফরানাকা পড়িতে হবে। কি পড়িতে হবে? গফরানাকা পড়িতে হবে যখন পেশাব পায়খানা থেকে উঠবে। কিন্তু আগেকার হার মা খালারা ছেলে পেলে যখন বিছানায় পেশাব করে দিত তখন ওয়ার্কে ফের আলাগ দোয়া ছিল ওয়ার্কে কিতাবে। ছেলেটা যখন পেশাব করত আর তখন ওই ছেলেটাকে যখন রাতে শুতে দিত, রাত 10টাতে হোক 8টাতে হোক 9টাতে হোক, ওকে উঠে তো আর উঠিয়ে করে ছেলেটা ঢুলছে, একবার এমনে ঢুলছে, একবার ওমনে ঢুলছে, একবার এমনে ঢুলছে, তাও ওকে কইতো কোহানার লিসছে লাগান এমিনসা পড় মরার বেটা মরা, পেশাব করে দিছ আর দোয়া পড়বে না খো। ও দোয়া শিখাইতো। কি দোয়া? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। এটা শিখাতো না? শিখাতো না? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। হাজি যদি এই দোয়াটা পন্তটা পড়ে যদি মুতায় বন হয়ে যাবে তবে ডাক্তাররা বসে আছে কেন কহেন তো?
হ্যাঁ, কোন জায়গাতে কোন হাদিসে কোন কিতাবে যেটা দোয়া পেয়েছে তা আল্লাহ জানছে না। এগুলা পড়িতে হবে না, এগুলা পড়িতে হবে না। খবরদার, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর একটা জিনিস, ডাইন হাতে খেতে হবে না বাঁ হাতে। জোরে বলেন, ডাইন হাতে খেতে হবে। কিন্তু মেলায় মানুষ কি করবে, বিড়ি যখন টানবে, আরে বাপরে, মুখে মোমবাতি লাগিয়ে দিয়েছে। বিড়ির নাম হলো মোমবাতি, গলছে আর চলছে, ইট ভাট্টা মুখে লাগিয়ে দিয়েছে। এক তো ওইটা খাওয়া হলো শরীয়তে গুনাহ, হারাম, আর উপর থেকে বাঁ হাতে খেয়েছে। বাঁ হাতে খাওয়া কার কাম? যে ভাইয়েরা বাঁ হাতে খাইছে ওকে এক একদিন কইয়েন তো, তুই ডাইন হাতে ছিঁচে দেখিস তো, পারবে জি ভাই? আরে কি হবে, এক একদিন বাঁ হাতে খেললি, এক একদিন ডাইন হাতে ছিঁচে দেখিস তো, পানি খরচ করে দেখিস, অসুবিধা কি আছে? পারবে করতে কি না? এই ভাই, এগুলা তো দূর থাকবেন। আচ্ছা, আর একটা আপনাকে প্রশ্ন করব। আলহামদুলিল্লাহ, খুব ভালো করে শুনছেন আপনারা। আল্লাহর জমিনে সব থেকে ভালো জায়গা কি আল্লাহর কাছে? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা বাজার। মাশাআল্লাহ, আপনারা তো আধখানি মৌলানা হয়ে গেছেন তেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সব থেকে ওহার কাছে শুনেছে, হ্যাঁ, সব থেকে ভালো জায়গা হলো মসজিদ আল্লাহর কাছে, আর সব থেকে খারাপ জায়গা বাজার। এবার মসজিদে সন্ধ্যার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, নাকি? আল্লাহুম্মা আফতাহলি, দুয়ার মানে হলো আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ারকে আল্লাহ তুমি খুলে দাও। কাকে বলছেন আপনি? আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার দরবারে আমি ঢুকছি, তোমার ঘরে ঢুকছি, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ারকে খুলে দাও। কি রহমতের দোয়া? আল্লাহ আমি গরিব মানুষ, খাটছি আল্লাহ জি, আল্লাহ আমি মাছদরি করতে যাচ্ছি, দোকানদারি করতে যাচ্ছি, আল্লাহ আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও। মানে আল্লাহ তুমি আমার ব্যবসাতে রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। এই মুসলমান, বেটা বেমারে পড়ে আছে, বেটি বেমারে পড়ে আছে, মা বেমারে পড়ে আছে। আপনার মসজিদে যখন আপনি ঢুকবেন, এই নিয়াত করে পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি দোয়াটা পড়েন আর নিয়াত করেন, আল্লাহ আমার অমুক মানুষ আল্লাহ বেমারে পড়ে আছে, আল্লাহ তুমি তার জন্য রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহ তোমার রহম দয়াতে যেন তার মুসিবত দূর হয়ে যায়। আয় আল্লাহ, আমার বেটির বিয়ে হয় না, বেটি বড় হয়ে গেছে, ভাতিজি বড় হয়ে গেছে, রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরে আমি ঢুকছি, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার বেটি কিংবা ভাতিজের বিয়াকে আল্লাহ তুমি আসান করে দাও। যেটা আপনার মনের দুঃখ, আপনার বেদনা, সেই দোয়াটাকে আপনি পড়বেন। এর মানে হলো কি? রহমতের দোয়া। তা আমি বলছিলাম, বাজার সব থেকে খারাপ দোয়া জায়গা কে দিলে? আচ্ছা, বাজার সব থেকে খারাপ জায়গা, কিন্তু বাজারে খুব একটা বড় ফজিলত সান্ধি আছে, খুব বড়। চা খেতে গেছেন না বাজার? চক গেছেন না? চা খেতে গেছেন, কমসে কম সকাল সন্ধ্যাতে গেছেন, তো একটা দোয়া শিখেলেন, দোয়াটা পড়ে যাবেন আপনি, দোয়াটা পড়ে যাবেন আপনি। নবী বলেছেন, ওরে আল্লাহ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি চা খেতে গেলেন, শাড়ি কিনতে চলে গেলেন, নাস্তা কিনতে চলে গেলেন, মুরগা কিনতে চলে গেলেন, পান কিনতে চলে গেলেন, যে কোনো দরকারে বাজার চলে গেলেন, চক চলে গেলেন, নবী বলেছেন দোয়াটা যদি আপনি পড়ে চলে যান, জীবনের 10 লক্ষ গুনাহ আল্লাহ আপনার মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কত গুনাহ? জীবনের 10 লক্ষ আল্লাহ গুনাহকে মাফ করে দিবেন। 10 লক্ষ নেকি আল্লাহ খাতাতে তুলে দিবেন। দয়ার নবী বলেছেন 10 লক্ষ দরজাকে আল্লাহ আপনার উঁচা করে দিবেন, এবং আপনার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। কয়টা ফজিলত হলো দোয়াটার? 4টা ফজিলত। খালি বাজারে সন্ধ্যার সময় খালি পড়ে দিয়েন, আপনার কে চলাই। সন্ধ্যাতে গেলেন,
আপনি বিজনেস করছেন, দোকানদারি করছেন, সন্ধ্যার আগে আপনি বাজারে যেমনি ঢুকলেন, চক গেলেন না, চক থেকে তো বাজার শুরু হয়ে গেল, যেমনি কলভট পার করলেন দোয়াটা পড়ে দেন। আপনি কিনতে গেলেন, আপনি দোয়াটা পড়ে দেন। তাহলে লাভ কি আছে জানেন? 10 লক্ষ দরজা আল্লাহ মাকাম উঁচা করবে, 10 লক্ষ সাগিরা গুনাহ মাফ হবে, 10 লক্ষ রেজিস্টারে নেকি দিলা দেওয়া হবে, আর জান্নাতে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবে। এত ফজিলত দোয়া শিখবেন, যারা বলেন শিখবেন। লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কই ও গে মা গে এত বড় দোয়া পড়বো জি মাওলানা? এই যে মোবাইলে কতটি মোবাইল লাগা আছে দেখেন, আপনারা ভাবতে পারেননি যে এতটি মোবাইল আছে, 12-14টা মোবাইল লাগা আছে। সুবহানাল্লাহ, কাইলি পাইলিবেন একবারে। আল্লাহ রাসূল বলেছেন বাজারে ঢুকার দাওয়া, বাজারে ঢুকার দোয়া, বাজারে দাখিল হওয়ার দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা ফজিলত শিখলেন। আর একটা ফজিলত আপনাকে দিয়ে যাই, গোটাই যদি এই মাসটাতে বেশি বেশি রোজা না করতে পারেন, একটা রোজা করবেন, পড়েন ইনশাআল্লাহ। একটা রোজা করবেন, পড়েন ইনশাআল্লাহ। মাইলক হোক, মাদলক হোক, ছোট হোক, বড় হোক, আল্লাহ রাসূল বলেছেন ইয়াউমে আরফার রোজা, চাঁদের 9 তারিখে। কবে আমাদের ঈদুল আজহা হবে? বকরিদ কবে হবে? বৃহস্পতিবারের দিন 28 তারিখে হবে। চাঁদের 9 তারিখ বলতে চাঁদের 9 তারিখটার নাম হলো আরফা, আর 10 তারিখের নাম হলো ইয়ামুন নাহার। আল্লাহ রাসূল বলেছেন এই বছরের সামনে বুধবার চাঁদের 9 তারিখ পড়ছে। চাঁদের 9 তারিখে যে কোনো আল্লাহর বান্দা বান্দেরা একটা রোজা করবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন একটা রোজার বদলাতে তার 2 বছরকার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। একটা রোজা করবেন 2 বছরকার গুনাহ মাফ। কয়টা রোজা করতে হবে? একটা, চাঁদের 9 তারিখে। 27 তারিখে এই বছরে চাঁদের 9 তারিখ পড়ছে, চাঁদের 9 তারিখে একটা রোজা করবেন, আরফার রোজা, ছোট বড় সব যত আছেন। আল্লাহ রাসূল বলেছেন 2 বছরকার গুনাহ মাফ হবে। পড়েন ইনশাআল্লাহ আমরা রোজা করব। আপনি করবেন, বাড়িতে মায়েলোককে করবেন, ছেলে পেলে ছোট বড় সব রোজাটা করাইবেন আপনি। আর একটা দোয়া এই মাসে বেশি বেশি করে পড়তে হবে। দান আসতে শুরু হয়ে গেছে, বাস আমি এখন শেষ করব। একটা দোয়া আর বেশি বেশি পড়তে হবে, কি? তাকবীর। যত আল্লাহর তারিফ করতে পারেন। কোন মানুষের যদি দুনিয়াতে আপনি যদি তারিফ করেন, এই হাজী সাহেব খুবই ভালো, আর এরকম ওরকম হ্যান ত্যান, এই লোকটা খুবই ভালো, এই ডাক্তার খুবই ভালো, এই মাস্টার খুবই ভালো, দুনিয়াতে যদি ওর তারিফ করেন তো ওর সিনা খান চেবড়া হবে না? হবে না? হবে না? হবে না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হনু, গোলাম হনু আমরা, আল্লাহর যত বড়াই করবেন, যত তারিফ করবেন, আল্লাহ খুশি হবে। কি দোয়াটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়লেন? আমার সাথে সাথে পড়েন, পড়া হবে না কেউ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত পারবেন, যত পড়বেন, যে কোনো টাইমে পারবেন আপনি পড়ে চলে যান। আল্লাহুস সামাদ। তো ভাই আমার, যতগুলি আমলের কথা আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ কখন কোন আমলে কার রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি আমার একদিন ফজরের নামাজ পড়ে ইমামের দিকে ঘুরে গেছেন, মুক্তাদির দিকে ঘুরে গেছেন নবীজি ইমাম দিয়ে বলছেন, বেলাল, বেলাল একবারই কালো দেখতে, ঠোঁট মোটা, কালো দেখতে, একবারই কালো। আর এখন কালো মানুষকে আমরা দেখে হ্যাকারত করছি নাকি? হ্যাঁ, খালি যদি কালো হয় তো ওর পদবি দিলে সালা কাইলে একা। মেলায় মানুষ তো রাগের সাথে কোনো কথা, তো এই লিগে তো আল্লাহ তোকে কাইলা সর বানালছে।
আল্লাহর কাছে কালো ভালো লয়, আল্লাহর কাছে ধলো ভালো লয়, আল্লাহর কাছে বাঁটা ভালো লয়, আল্লাহর কাছে লম্বা ভালো লয়, আল্লাহর কাছে পাতলা ভালো লয়, আল্লাহর কাছে মোটা ভালো লয়। তাহলে ভালো কে? যার দিল ভালো, যার দিল ভালো আল্লাহর কাছে ওই লোকটাই ভালো। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, এই জন্য খবরদার কোন মানুষকে দেখে খবরদার হেকাদত করবেন না। কে জানি আল্লাহ জীবনে ওর কোন আমলটাতে আল্লাহ রাজি হয়ে গেছেন আল্লাহ জানছেন, নাকি? তো নবীজি বলছেন, বেলাল কোথায় আছো বাবা, সামনে এসো। চলে এলেন। নবীজি বলছেন, বেলাল দুনিয়াতে তুমি কোন আমল করো যে আমলটার কারণে আমি দেখেছি তোমাকে জান্নাতের ভিতরে তুমি আমার আগে তুমি হাঁটছো খড়ম পেয়ে দিয়ে। খড়ম দেখেছেন আপনারা? দেখেছেন খড়ম? না দেখা থাকেন তো আলহাজ সানাউল্লাহ সাহেবকে আমি দেখেছি পিনটাওয়ার কাছে, দেখবেন বাড়তে মনে হয় এখনো হবে, দেখবেন। হ্যাঁ, তো বলছে আমি তোমাকে খড়ম পেয়ে দিয়ে জান্নাতের ভিতরে তোমাকে আগে আগে আমার আগে আগে হাঁটতে দেখেছি। আমি নজর করলাম তো বেলাল ভাই তুমি। হযরত বেলাল বলছেন, নবীজি আমি তো আপনার সাথে নামাজ পড়ছি, রোজার মাসে রোজা করছি, তেলাওয়াত দান ধ্যান যা পারছি, আর তো এরকম জীবনে কিছু দেখতে পাই না। নবীজি বলছেন, না, ভালো করে তুমি মনে করো তুমি এই ছাড়া আর কি করো। হযরত বেলাল কি বলছেন জানেন নবীজি? একটা আমি জীবনে আমল করি। বলছে কি? বলছে নামাজের টাইম হোক কিংবা না হোক, যখনই ওযু করি তখন মসজিদে যাই, 2 রাকাত আমি নামাজ পড়ি। বেলা 8টায় হয়ে গেল না, ওযু আমার খতম, ওযুর দরকার নাই, তাও ওযু করি। আর ওযু করার পর ওযুর হকটা আদায় করতে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। আর ওই নামাজটাই আমার বেশি আমল, তাছাড়া আর কিছু নেই। নবী আমার বললেন, বেলাল রে, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই আমলটাকে আল্লাহ পছন্দ করেছেন এবং এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা হলো কি আমল, আল্লাহ কোন আমলে কার পরে খুশি হইবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে হলো একটা কি আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত খানা মানে মসজিদ যে নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে ডাক্তার ইব্রাহিম মাদানী হাফেজাহুল্লাহ, চিনছেন আপনারা? মির্জাবাড়ি কাসবার। উনি বলছিলেন মসজিদ বল্লার ছাত্তার মতন হওয়া চাই। কার মতন? মসজিদ কার মতন হওয়া চাই? বল্লার ছাত্তার মতন। এই গেরুয়াঘাট জালসাতে বলছিলেন বল্লার ছাত্তার মতন। বল্লার ছাত্তা বলতে কি? ছাত্তাতে যখন বল্লা থাকে, কোন বল্লা আসছে, কোন বল্লা বসে আছে, কোন বল্লা যাইছে, কোন বল্লা উঠছে, কোন বল্লা আছে, কোন বল্লা যাইছে, এরকম যাওয়া আসা লাগা থাকছে না? থাকছে না? এরকম আল্লাহর ঘর। কেউ আল্লাহর ঘরে আমরা কি করছে? নামাজের টাইমে নামাজ পড়নো খালি বলছে না, কেউ তেলাওয়াত করছে, কেউ হয়তো নামাজ পড়ছে, কেউ হয়তো এক কোণাতে বসে গুনগুন গুনগুন করছে, কেউ আইলো কেউ গেল। এরকম মসজিদ সব সময় থেকে 24 ঘন্টা থাকা চাই। এর মানে হলো বল্লার ছাত্তার মতন মসজিদ হওয়া চাই। আমরা করতে পারছি? আপনারা কইবেন মাওলানা ছাদ পিটাইতে মোটামুটি 3-4 লাখ টাকা লাগবে, তো আমরা অত টাকা কোনটা পাবো? আল্লাহ বলছেন, যে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে, এত টাকা তো নেই। দয়ার নবী বলেছেন যে আল্লাহর বান্দা বান্দিরা পাখির বাসার সমান। দুনিয়াতে পাখি যে বাসা গড়ায়, ঘর গড়ায়, কত ছোট্ট করে বাসা গড়ায়। নবী বলেছেন পাখির বাসার সমানও যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ঘর বানায় কিংবা আল্লাহর ঘর বানাতে সাহায্য করে, হিস্সা নিয়ে নেয়, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। রমজান মাস আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সব থেকে ফজিলতের মাস, কিন্তু নবী বলেছেন রমজানের ভিতরে শেষের 10টা দিন যেটা রয়েছে,
21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত রমজান মাসের শেষ ভাগের 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক ফজিলতের দিন। একটা হয়ে গেল, যত ইবাদত বান্দেগি করতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন হজের মাস, এটাকে হজের মাস বলা হয়েছে। কিসের মাস? হজের মাস, জিলহিজ্জা মাস, হজের মাস। এই মুসলমান, দয়ার নবী বলেছেন জিলহিজ্জা মাসের যে মাস আমরা কুরবানি করে, যে মাসে হজ হয়, যেদিন থেকে চাঁদ উঠে যাবে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, অর্থাৎ চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক অনেক বেশি ফজিলত অন্যান্য মাস থেকে। 3 নম্বরে নবী বলেছেন এই মাসের পর যেটা মাস আসবে মুহররমুল হারাম, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক ফজিলতের দিন। তো রমজানেরও 10 দিনের কথা বলবো না, মুহররমেরও 10 দিনের কথা বলবো না, এই যে সামনে যেটা এখন হজের মাস চলছে 10টা দিন, এই 10 দিনে কি করতে হবে আর একটা আয়াত পড়েছি তরজমা করে আমি শেষ করে দেব, কিছু শিখে যান। 10 দিনে কি করতে হবে আমাকে আপনাকে? নবী বলেছেন এই মাসে যত বেশি বেশি করে পারবেন আপনি রোজা করে যান, রোজা করে যান, যত বেশি পারবেন, যত পারবেন রোজা করেন। কেমন রোজা? নফল রোজা। আর যদি কোনো মা খালার ঘরে রোজা বাকি আছে, রোজার মাসে রোজা ছুটে গেছে, রোজা ছোটে না মহিলাদেরকে, মাসিকের কারণে রোজা ছুটে যায়, ছেলে পিলার হওয়ার কারণে রোজা ছুটে যায়, মেলে মানুষের বেমারির কারণে রোজা ছুটে যায়, মেলে মানুষ মুসাফির হালাতে থাকছে বেমারি ছুটে যায়, মেলায় মা খালার পেটে বাচ্চা ছিল রোজা করতে পারেনি কষ্ট হয়েছিল, বা মেলায় মা খালার কোলে ছেলে ছিল রোজা করতে পারেনি, তো ওই সমস্ত যার ঘরে রোজা ছুটেছে মেয়েলোক হোক কিংবা মর্দলোক হোক, যদি চাহে তো আমি রোজা কোটাকে করবো এখন, ও করতে পারে। তাহলে একটা ফজিলত হয়ে গেল। এই মাসে যত বেশি বেশি করে পারবেন কোরআন মাজিদ তেলাওয়াত করেন, যত পারবেন। যেমন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন নেকি লাভার জন্য, এই মাসে বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করেন। রোজার মাসে যেমন তারাবির নামাজ পড়েন লেকে নেওয়ার জন্য। দয়ার নবী বলেছেন উম্মত এই মাসে তোমার জন্য তারাবি নাই, এই 10টা দিনে তারাবি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই দিনে তাহাজ্জুদের নামাজ দিয়েছেন। যত বেশি বেশি করে পারবেন তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। বলবেন মাওলানা তাহাজ্জুদ পড়বো কেমন করে? অত তো লম্বা লম্বা সূরা জানি না আমরা যে তাহাজ্জুদ পড়বো। তারাবি নেই, ইমাম সাহেব হাফিজ সাহেব থাকছে জামাতে পড়ে লিছি, তাহলে শিখেলেন রোজার মাসে যার নাম তারাবি, এমনি মাসে ওর নাম হলো তাহাজ্জুদ। কথা বুঝতে পারলেন? যেই মাসে রোজাতে, রোজার মাসে যার নাম আমরা তারাবি দিই বা রাসূল তারাবি বলেছেন, সাহাবায়ে কেরাম তারাবি বলেছেন, অন্য মাসে ওইটা নামাজের নাম কি বলেন? ওইটা নামাজের নাম কি? তাহাজ্জুদ। একই নামাজ, নাম খালি আলাদা, একই নামাজ। তাহলে যেমন রোজার মাসে পড়েছিলেন ওরকম ভাবে এখন পড়িতে হবে। পার্থক্য ওয়াকে এশারের নামাজের পর পড়েছিলেন আর একে ওদিকের রাতে পড়িতে হবে। 12, 1, 2, 3 রাতের পর পড়িতে হবে আপনাকে, ওদিকে রাতে পড়বেন। আপনি যেগুলা সূরা জানছেন ছোট 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 করে ওই সূরাগুলা পড়ে পড়ি আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার বলে এশারের নামাজ পড়ালেন, 2 রাকাত সুন্নাত পড়ে বাড়িতে চলে যান আপনি। এবার যখন আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার টাইম হবে, পারেন তো মসজিদ চলে এসেন, না পারেন তো বাড়তি আপনি শুরু করে দেন। বাড়তি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, অসুবিধা নাই। তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদ ছাড়তে নাই, আপনি বাড়িতেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আপনি ওযু করেন, ওযু করে তখন 2 রাকাত করে যেমন তারাবির নামাজ পড়েছিলেন, যেগুলো আপনার সূরা মুখস্থ আছে ওইগুলা সূরা পড়ে নামাজ পড়েন আপনি, আর শেষে 3 রাকাত বেতর পড়ে নেবেন। যদি এটাও না পারেন তাহলে আর 2-3টা দোয়া দিচ্ছি আপনাকে, খুব ছোট ছোট দোয়া। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখস্থ আছে না? আছে। এটা হলো কোরআনের আয়াত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত পারবেন পড়েন। কখন পড়বেন? ধান কাটতে চলে গেছেন, মাঝে মাঝে যদি পড়তে চাহেন পড়বেন। সাইকেল মোটর সাইকেল চালাইছেন পড়বেন। গলিতে বসে আছেন পড়বেন। বিছানে শুতে আছেন পড়বেন। সুন্নাত পড়ে মসজিদে বসে আছেন, জামাতের এখনো টাইম হয়নি, বসে 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 আপনি পড়েন। নামাজ পড়িতে মসজিদ আসেন পড়েন। মসজিদ থেকে বাইরে আপনি চলে যাবেন, বাড়িতে চলে যাবেন পড়েন। যে কোনো টাইমে যে কোনো সময়তে পাক পবিত্র হালাতে আপনি এই দোয়াটাকে পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটার ফজিলত কি জানেন? আচ্ছা বলেন তো, একজন দুনিয়াতে নবী এসেছিলেন যাকে মাছে খেয়ে নিয়েছিল, নবীটার নাম কি? আরো জোরে বলেন। ইউনুস নবী, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছে খেয়ে নিলেন। মাছে খাওয়া পর মানুষ মাছে জি অত বড় লতি, অত বড় সমুদ্র, অত বড় মাছ মানুষকে খেয়ে নিচ্ছে, তো মাছটা কত বড় হইতে পারে বুঝে দেখেন। ওরে সুবহানাল্লাহ। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ইউনুস নবী জানছেন যে আল্লাহ আমাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন মাছকে সৃষ্টি করেছেন। জানছেন না জানেন না? আমরা মুসিবতে পড়ছি, আমরা মাঞ্জা ভেঙে দিচ্ছি, কোমর ভেঙে দিচ্ছে, কারণ আমার কি ঈমান কমজোর। মুখে আমরা কথাতে বলে দিচ্ছি আল্লাহ খালি হাঁকে পেয়েছে মুসিবত দিতে হবে। আল্লাহ খালি হাড় ভুট্টা গালে দেখেছিল যে সব ভুট্টা গালাকে ভেঙে দিলে। আল্লাহ খালি আমার ধানটাকে দেখেছিল যে হাত ধান গালা সব পড়ে গেল। আল্লাহ খালি আমার বাড়ি খান্ডে দেখেছে যে ভেঙে গেল। এরকম আমার কি ঈমান কমজোর, যার কারণে হয়তো আমরা মেলা এরকম কথা বলে দিই। মানুষকে যখন বেমার হয়েছে তো মানুষ কি কইছে? হ্যাঁ, এই দুনিয়াতে পাপ করেছে, গুনাহ করেছে, তার লাগে দেখ আল্লাহকে মুসিবত দিয়েছে। এগুলা কথা ভুল। বড় বড় নবীরে আল্লাহ তাআলা আজমাইশ করেছেন। আর আল্লাহর যে যত ঈমানদার নেককার বান্দা বান্দি হবে, আল্লাহ ওকে মুসিবত দিয়ে আজমাইশ করবে, বেশি ওরেকে পরীক্ষা করবে। তো ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ইউনুস নবী মাছের পেটে চলে গেলেন। ইউনুস নবী মনে মনে বলছেন, রব্বুল আমিন, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে দেখতে না পায়, একজন আমাকে দেখছেন, জানছেন আমি কোথায় আছি, কেমন আছি, যার নাম হলো আল্লাহ। জানছেন না জানেন না? আল্লাহ আল্লাহ জানছেন যে ইউনুস, আমার নবী ইউনুস মাছের পেটে সন্দেহ আছে। এবার ইউনুস নবী ওরে আল্লাহ মাছের পেটে দোয়া পড়তে শুরু করলেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন। ইউনুস নবী বলছেন, আল্লাহ আজ যদি মাছের পেট থেকে আমি মাকে ডাকি, মা আমার শুনতে পাবে না, আব্বাকে ডাকে তো আব্বা শুনতে পাবে না, ভাই ভাগরকে ডাকে, গ্রামবাসীকে ডাকে, কেউ শুনতে পাবে না। আমার আওয়াজ যে শুনতে পাবে আমি তাকে কিন্তু আমি ডাক দেব। বলেন ইউনুস নবীর আওয়াজ, ইউনুস নবীর কথা কে শুনতে পাবেন? জোরে বলেন। আল্লাহ। আল্লাহকে ডাকতে শুরু করলেন মাছের পেটে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বল্লা উঠছে তখন ভন ভন করে আওয়াজ করে না? করে না? কথা বলেন। ভন ভন করে আওয়াজ করছে। ওই যে মাছের পেটে ইউনুস নবী যে দোয়াটা পড়িছেন, মাছের পেট থেকে দোয়াটা বাড়াইতে বাড়াইতে যেতে 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 আল্লাহর আরশ। আরশ কাকে বলে? মাথার উপরে যেটা আসমান দেখছেন, এর উপরে আরো 6টা আসমান, মানে যে আসমানটা মাথার উপরে আছে এটা আসমান নিয়ে 7 আসমানের উপরে, 7 আকাশের উপরে, আসমানের উপরে আছে আল্লাহর আরশ। যাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন ওইটাকে আরশ বলা হয়। আর সব থেকে ভারী জিনিস ওইটাকে আরশ বলা হয়, যাতে আল্লাহ আছেন 7 আসমানের উপরে। আর ওই আরশটা উঠে আছেন কয়টা ফেরেশতা? 8টা ফেরেশতাতে। 8টা ফেরেশতাতে উঠে আছে। জমিন আসমান সব থেকে ভারী ওইটা বেশি। আরশের পাঞ্জরে পাঞ্জরে এবার বললা যেমন ভন ভন করে ওই দুয়াটা ঘুরতে শুরু হয়ে গেল।
আল্লাহর আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরতে শুরু হয়ে গেল। আচ্ছা বলেন তো, ইউনূস নবী যে মাছের পেট থেকে ডাকছেন আর ভন ভন করে আওয়াজটা চারি পাঞ্জরে আরশের ঘুরছে, আল্লাহর চারি পাঞ্জরে ঘুরছে, আল্লাহ জানতে পারছেন না পারেন না? জোরে বলেন, পারছেন না পারেন না? আল্লাহর কাছে খবর আছে না নাই যে কে আমাকে ডাকছে? আল্লাহর কাছে সব আছে। এবার একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 5 দিন চলে গেল। কতদিন ছিল ইউনূস নবী? কেউ বলছে ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন, কেউ বলছেন 12 দিন ছিলেন, কেউ বলছেন 8 দিন ছিলেন, কেউ বলছেন 15 দিন ছিলেন, কেউ বলছেন 22 দিন ছিলেন। এক কথা মুসলমান, ইউনূস নবী মাছের পেটে ছিলেন। ওরে সুবহানাল্লাহ, ভন 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 করে আরশের পাঞ্জরে আওয়াজ ঘুরতে শুরু হয়ে গেল। আল্লাহর যে ফেরেশতারা আরশটাকে উঠিয়ে আছেন, আল্লাহকে বলছেন রব্বুল আমিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা বান্দি মুসিবতে পড়ে আছে, আল্লাহ কয়েকদিন থেকে দেখছি তোমাকে আল্লাহ ডেকে চলে যায়, ডেকে চলে যায়। আল্লাহ যেমন যেমন দিন যায় অমনি অমনি আওয়াজ কিন্তু আল্লাহ কমে গেছে। মানুষ খায়া আল্লাহকে ডাকবে বা কথা বলবে তো ওর ভোল্টেজ আলাদা নাকি? আর যেমন মানুষ না খেয়ে থাকবে তো ওর ভোল্টেজ আলাদা হবে। মাছের পেটে যখন ঢুকেছিলেন, মাছের যখন তাকে গিলেছিলেন, তখন হয়তো শরীরে শক্তি ছিল, আওয়াজ বেশি জোরে হচ্ছিল। যেমন যেমন দিন গেল তেমন তেমন শরীরে কমজোর হলো, আওয়াজের ভোল্টেজ ঘটছে। ফেরেশতারা বলছেন আল্লাহ দেখো তো কে ওইটা তোমাকে ডাকছে, আল্লাহ কয়েকদিন থেকে কোন এমন মুসিবতে আছে, আল্লাহ একটু তুমি তারপরে দয়া করো। যেমন কথাটা বলা, এইবার আল্লাহ রাব্বুল আমিন কাকে বলছেন? আরশ থেকে মাছকে বলছেন, এই মাছ তুমি কি জানো কাকে তুমি খেয়েছো? মাছ রে, তোমার পেটে কয়েকদিন থেকে ঢুকে আছে, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা কোনো বিছলা টোলার মানুষ নয় রে, এটা কোনো দেবীনগরের মানুষ নয়, আরারিয়া জেলা কিশনগঞ্জ দুনিয়ার কোনো মানুষ নয়। এটা হলো আমার একজন এমনই বান্দা, সে হলেন নবী হযরত ইউনূস। নবীর কাম এখনো পূর্ণ হয়নি, নবীর দাওয়াতের কাম কিন্তু এখনো হয়নি। এই মাছ, আমার নবীকে তোমার হজম করার ক্ষমতা নাই, শক্তি নাই, তাড়াতাড়ি করে তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও, তুমি নদীর কিনারাতে চলে যাও, আর আমার ইউনূসকে তুমি উগলিয়ে দাও। যেমনই আল্লাহ মাছকে আদেশ করলেন, ওরে সুবহানাল্লাহ, মাছ একবারে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের কান্দাতে যায় ইউনূস নবীকে উগলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা কইবেন হাজি মাছ তাও আল্লাহর কথা শুনছে? জি, মাছও আল্লাহর কথা শুনে। আরে মাছ তো মাছ, আগুন পর্যন্ত আল্লাহর কথা শুনে। বলছে কেমন করে? আপনারা বলেন তো, দুনিয়াতে একজন নবী আল্লাহ পাঠালছিলেন, যে নবীকে ওর কমেরা রাগ করে আগুনে ফেলেছিল। নবীটার নাম কি জানেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল নবীর আব্বা জান, আগুনে ফেলে দিলে। আল্লাহর ফেরেশতা এসে বলছেন ইব্রাহিম, একবার আপনি আদেশ করেন, এক সঙ্গে সমস্ত আগুনকে আমরা নিভিয়ে দেব। বাদলের ফেরেশতা এসে বলছেন ইব্রাহিম, একটু আপনি আদেশ করেন, আমরা এমন পানি বর্ষব সমস্ত আগুনকে আমরা নিভিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন? ফেরেশতারা তোমাদের সাহায্যের দরকার নাই, ফেরেশতা তোমাদের মদদের দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট আমাকে দেখছেন। আমার আল্লাহ যদি আমার সাহায্য করেন আমি বেঁচে যাব, আর যদি আমার আল্লাহ আমাকে মারেন আমি মরে যাব। আমার সাহায্যের দরকার হলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমার সাহায্য করবেন। যেমনই মুখ দিয়ে কথাটা বাড়া, আল্লাহ ওই আরশ থেকে আগুনকে ডাকছে। কোন থেকে? সাত আকাশের উপর থেকে আগুনকে ডাকছেন। কি বলছেন? কোরআনের কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি না। আল্লাহ আগুনকে বলছেন, ইয়া নার, হে আগুন রে, আমার আগুন শুন, আগুনে তোর কাম হলো জ্বলিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দাও রে আগুন। আমার নবী ইব্রাহিম তোর ভিতরে আছে, তার কওমেরা তাকে তোমার ভিতরে ফেলে দিয়েছে।
আগুন তুমি শুনে নাও, আমার ইব্রাহিমের পরে তুমি সালামতে হয়ে যাও, শান্তি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়ে যাও না যেন আমার নবী ঠান্ডার কারণে কষ্ট পায়, আর এমন গরম হয়ে থাকিও না যে গরমের কারণে আমার যেন নবী ঝলসে যায়, পুড়ে যায়। এই আগুন আমার নবীর পরে তুমি সালামতি হয়ে যাও, শান্তি হয়ে যাও। ওরে সুবহানাল্লাহ, আজকে যেমন আমি কুরসিতে বসে আছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরসির মতন একটা তক্তাতে একটা কাঠে বসে গেলেন। দয়ার নবী বলেছেন ওর হাত পা বাইন্ধা যে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ওই হাত পায়ের দড়ি ছাড়া শরীরের একটা রুয়া পর্যন্ত তার জ্বলেনি। সুবহানাল্লাহ। তাহলে আগুনও শুনলে কথা, হায়রে কিন্তু মানুষ আমরা শুনতে পারি না। পারছে কি? মাছ শুনছে কথা কিন্তু আমরা শুনতে পারি না। তাহলে শিখে নিলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত পারবেন ভাই এমনিতে না তো পড়বেন, কিন্তু এই মাসটাতে বেশি বেশি করে পড়েন, মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। আর একটা দোয়া শিখালেন, সহিহ বুখারী শরীফে একটা দোয়া আছে, কালেমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। যেখানটা পড়নু এখানটা মুখস্থ করিয়েন না আপনারা, মেলাই মা খালারা এখানটা মুখস্থ করছে ভাইরা, যেখানটা পড়নু আমি এখানটা মুখস্থ করিয়েন না। এখানটা হলো দুয়াটার ফজিলত, যেটা দোয়া আপনাকে শিখাবো আজ ওই দুয়াটার ফজিলত। কি দুয়াটার ফজিলত? নবী বলেছেন কালেমাতানি, দুটা কালেমা, দুটা কথা, হাবিবাতানি ইলার রহমান, রহমান দুটা কথা খুবই ভালোবাসেন, আল্লাহ দুটা কথা বেশি ভালোবাসেন। আচ্ছা আপনারা বলেন তো, যে বাচ্চা যত কাঁদবে অত মার ওর পরে মায়া দয়া বেশি হবে, হবে না? হবে না? হবে না? একটা বাচ্চা খালি কাঁদছে ওর পরে তো মায়া দয়া হবে, কিন্তু এই বাচ্চাটা মা या বাপকে যদি কাঁদে তো ওর পরে আরো বেশি মায়া হবে, হবে না? আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর যেগুলা সিফাতি নাম ওইগুলাকে যদি আল্লাহকে ডাকেন তা আল্লাহর আপনার পরে আরো বেশি দয়া হবে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মান্নান, ইয়া কুদ্দুস, ইয়া সামি, ইয়া বাসির, এগুলা আল্লাহর সিফাতে নাম, এগুলা আল্লাহর সিফাতে নাম। আল্লাহ রাসূল বলেছেন দুটা কালিমা, দুটা কথা আল্লাহ রাব্বুল আমিন অনেক ভালোবাসেন, বেশি বেশি ভালোবাসেন। একটা ফজিলত হয়ে গেল। দুই নম্বরে নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান, আর কথা দুটা যদি তারা যদি ওজন করা হয় ওরে আল্লাহ অনেক 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 ওজন হয়ে যাবে, ওর নেকি এত এত ফজিলত। দয়ার নবী বলেছেন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ দুয়াটাকে ভালোবাসেন আর রাসূল বলছেন ওজনও বেশি হবে। দুটা ফজিলত হলো। তিন নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, আর দোয়াটা পড়বেন তো কোনো রকমের ভেজাল লাগবে না। এটা লাগবে না যে হাজে মাওলানা আমরা পড়ালেখা করিনি পড়িতে পারবো, এরকম লাগবে না। যে পড়েছে ও পড়িতে পারবে, যে পড়েনি ও পড়িতে পারবে, বড় মানুষও পড়িতে পারবে, ছোট মানুষও পড়িতে পারবে, মেয়ে লোকও পারবে, মদ লোকও পারবে। তাহলে আল্লাহ ভালোবাসেন দোয়াটাকে। দুই নম্বর ফজিলত কি? কিয়ামতের দিন ওজন হবে, দোয়াটা পড়ে যে নেকি হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তিন নম্বর ফজিলত কি? পড়িতে জবানে আসান। এত আসান আর সস্তা দোয়া, আর দোয়াটা আল্লাহর কাছে খুব দামি, শেখার মনে হয় না? শিখবেন আপনারা? তা আমার সাথে পড়েন সুবহানাল্লাহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেলায় মানুষের মুখস্থ আছে,
কত ছোট দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ হলো? কত ছোট দোয়া। দোয়াটা যত পারবেন বেশি করে পড়েন, যে কোনো টাইমে পড়তে পারেন। তাহলে এই মাসে এই দোয়াটাকে বেশি বেশি করে পড়বেন। আর একটা আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ। আজ খালি শিখালে নাই, আর ওর পরে আমল করবেন। আমল করবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাকে অনেক নেকি দিবে। আমরা ছোট ছোট জিনিসকে ছোট ছোট মনে করছি। খাইতে যখন আমরা পড়ে বসছি তখন কোন দোয়া পড়তে হয় ভাই? খাইতে বসবেন তখন কি পড়বেন? বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কত ভাই দোয়া পড়বেন কি জানেন? সালন যদি খালি ভালো না থাকে, যেমনি আসবে লালা তুলবার কইবে, হ্যাঁ ভাই এইগুলো সালন বাড়তে এনেছে। আর কত ভাই তো এমন আছে, যদি সালন ভালো হয় ও মহকন সিনেমার পেট ভরে যাবে, ও কি দোয়া পড়বে একবার ডাইরেক্ট দেয়, একবার হলারে ভরে দেবে না। দয়ার নবী বলেছেন বিসমিল্লাহ বলে আপনি খানা শুরু করেন। পাখির বাসার সমান জায়গা, মানে একবার সিমেন্ট দিয়ে দিলেন আপনি, এক কুইন্টাল রড দিয়ে দিলেন, এক গাড়ি বালু দিয়ে দিলেন, 5 বার সিমেন্ট দিয়ে দিলেন, আপনার শক্তি হিসাবে আপনি দান করে দিলেন। তো আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে নববী মেলাটি হাজী সাহেব আছে আপনার গ্রামে, জিজ্ঞাসা করবেন ওই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে যত মসজিদ আছে 1000 ওয়াক্ত নামাজ পড়েন তো নেকি বাড়াবে। নবী সাহেব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান মান হলো মসজিদ, নাকি? যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে। তো আপনারা যেমন জালসা করছেন, নবীজি সাহাবায়ে কেরাম কিলে বসলেন, হাগো মদিনাতে মসজিদ নাই, তো মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে বানাইতে হবে? এখন যেখানে মসজিদ বনা আছে, মসজিদে নববী। তো সাহাবীরা বলছেন যে এটা কার জায়গা? নবীজি বললেন, বলছে যে দুটো ইয়াতিম বাচ্চার জায়গা। কার জায়গা? ইয়াতিম, বাপ নাই, সাহাল আর সোহেল। বলছে ডাকো রাখো। ডাকা হলো। নবীজি বলছেন, আরে বাবা এই জমিনটা কার? বলছে আমাদের। বলছে বিক্রি করবে না? বলছে নবীজি আমাদের তো দরকার নেই, বিক্রি করব না। বলছে বিক্রি করো। বলছে কি করবেন আপনি? তো নবীজি বললেন এখানে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে। ইয়াতিম বাচ্চা দুটো দেখেন তাদের ঈমান জাজবা কি? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর ঘর করবেন, মসজিদ করবেন, এই জন্য আমরা বিক্রি করব না নবী গো, আল্লাহর ঘরের জন্য আমরা দান করে দিলাম, টাকা লাগবে না, দান করে দিলাম আমরা। নবীজি বললেন না, তোমরা বিক্রি করো, তোমাদেরকে টাকা দেওয়া হবে। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়াতিম বলে আপনি আমাদের দান কবুল করবেন না, ইয়াতিম বলে কি আমাদেরকে হাকারত করেছেন। দয়ার রাসূল বলছেন, হে ইয়াতিম বাচ্চা তোমরা শোনো রে, বাপ হারা মানুষ, তোমাদের আব্বা জান নাই, তোমাদের আব্বা জান তোমাদের জন্য এই মাল সম্পদ ছেড়ে গেছে। এখন তোমরা যদি বিক্রি করে দাও, তোমাদের টাকা হবে, তোমাদের পয়সা হবে, তোমরা জীবন যাপন করতে পাবে, এই জন্য আমি বললাম বিক্রি করে দাও। আর শোনো রে বাবা, আজকে যদি তোমরা দান করে দাও, তোমাদের দান নিয়ে যদি আমি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিই, পরে যখন কিছু দিন চলে যাবে, মানুষেরা বুঝবে না, উল্টা পাল্টা কথা বলবে, আমার পরে ইলজাম লাগাবে, দাগ লাগাবে, তোমাদের নবী কেমন দেখো রে, ইয়াতিম বাচ্চার কাছ থেকে কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছি, এই জন্য না 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 তোমরা বিক্রি করে দাও। নবীজি আবু বকরকে ডাকতে বলছেন, এই আবু বকর, মদিনার গলিতে গলিতে তুমি গিয়ে জমিনের রেট তলাশ করো, পাতা করো, যত টাকা লাগবে এই ইয়াতিম বাচ্চা দুটাকে তোমরা দিয়ে দাও। নারে তাকবীর। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব
একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভবনে কোনো দিন, আসব না আমি আর এ ভবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ভাই আমার, সময় আমি আর লিব না। আল্লাহুস সামাদ, আমার পিছনে একজন মেহমান যাকে আমরা ডেকেছি, তার মুখ থেকে শুনতে হবে, আর তাকে শুনে আপনারা যাবেন অবশ্যই। খুব ভালো, ইনশাআল্লাহ লাভ হবে আপনাদের জন্য। আমাকে তো শুনতে আছেন, রাত দিন এখানে ওখানে শুনছেন। তো ভাইরে, 10 টাকা দেবেন, 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে আমি 5টা লোকের কাছে আমি আবদার রাখছি, 1 গাড়ি করে বালু কিংবা 1 গাড়ি করে গিট্টি দেনাওয়ালা কে আছেন আজকের জালসাতে? 100 সেফটি করে 1 গাড়ি করে বালু, ভাই বালু দেন আর চেয়ে গিট্টি দেন। ভাই আমার, জীবনে সব পড়ে থাকবে, কিছুই যাবে না সাথে, যেটা আমরা দান করব সেটাই যাবে। আর এখন তো মতের বিশ্বাসই নেই। বাড়ি থেকে যখন বাড়িয়া গেলেন, আর জামানা গাড়ি ঘোড়া এমন হয়েছে যে আশা করা যায় না যে ঘুরে আসা যাবে বাড়ি। হয়েছে না, হয় না? কত লোক দেখেন আমার গ্রামের, আপনার গ্রামের, বাড়ি থেকে কত কে মাখনা ঝাড়তে, কে কাম করতে, কে কি করতে, আরামের সাথে কত কামে গেল, কাম করে বাড়িতে রাস্তাতে হঠাৎ কত হয়ে গেল। হয়েছে না, হয় না এরকম? তো ভাইরে, আপনি আপনার জন্য করে যাবেন, সুবহানাল্লাহ। এই যে দেখেন কয়েকদিনকার ঘটনা, ওই মাথার তাইজুল জামাতের উপসার পাঞ্জাছর ভাই বরকবেশ থেকে চলে না যায়নি, সুবহানাল্লাহ। কত সুন্দর মানুষ বাড়ি থেকে। কাইলকার ঘটনা দেখেন চিলমারি আর ওই ঝাগড়ুয়া নাকি, দেখেন অবস্থা কি, আপনারা শুনছেন, চোখে চোখে আমরা দেখছি। এজন্য ভাই, আপনার মরে যাওয়ার পর, আমার মরে যাওয়ার পর ছেলে পিলা দান করবে কি করবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো দেখি 5টা লোক কে এমন আছেন, আল্লাহুস সামাদ, 1 গাড়ি করে বালু, আর মোটামুটি 70 থেকে 80 বড় সিমেন্ট লাগবে। বাস 10টা লোক যদি খাড়িয়ে যান, 10 বড় করে, ইনশাআল্লাহ সিমেন্টের কাজ হয়ে যাবে। 10টা লোক যদি খাড়িয়ে যান, 1 গাড়ি করে গিট্টি বালুর জন্য, ওটাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসেন তো, বিসমিল্লাহ করেন তো দেখি। জি বিসমিল্লাহ। আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু যারা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। হাজি পিপাল টলার মানুষ খাসতে গেছে না, কেমন কি আমি 1 ঘন্টা থেকে আওয়াজ করছি, আর আপনারা শুনতে খাসতে গেছেন। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। 10টা কলম আমি চেয়েছি, তার মধ্যে প্রথম কলম আমার নানা জাবের হোসেন সাহেব 2 গাড়ি বালু দান করবেন। মাশাআল্লাহ, 10 গাড়িতে 2 গাড়ি হয়ে গেল, আর মাত্র 8 গাড়ি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আমি জানছি আমার এই রাহিকার মানুষ, এলাকার মানুষ এক জামানা ছিল আলু খেয়েছে, সেকারগুন খেয়েছে, মেড়া খেয়েছে, চান্নি পাটের বিচ্ছি ভেজে ভেজে খেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখন সোনা এবং চাঁদি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম ফসল পানি আমাদেরকে দিয়েছেন। আল্লাহুস সামাদ। দেখেন 2 গাড়ি হয়ে গেল। হ্যাঁ, ডাবল করেন না বাজি, না ডাবল নিতে হবে বাজি। আপনার দরওয়াজাতে মসজিদ, একবারে দেখেন সামনে কেউ নামাজ পড়ে তো আপনি পহলে কেরাত শুনতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, দুয়ার হকদার ইনশাআল্লাহ হবে। তো আমার বাপজি জিয়াবুর রহমান সাহেব 2 গাড়ি বালু দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। বহেন বাজি আলহামদুলিল্লাহ। আপনারা না দিবেন তো কে দিবে গো বাজি? হ্যাঁ হয়ে গেল মাশাআল্লাহ। দেখেন 10 গাড়িতে 4 গাড়ি হয়ে গেল। হিম্মতে বান্দা মাদাদে খোদা, আল্লাহর মসজিদের মোহাব্বত ভালোবাসা দেখেন দিলে আছে ইনশাআল্লাহ। নিয়ত করেন ছাদ পিটাবো তো পিটাবো, পড়েন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার একটা কথা বলবো জানেন, নবী বলেছেন যেমনি মত হয়ে যাবে সব আমল বন্ধ হবে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। এই যে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, কল গালিয়ে দিয়েছেন, ইয়াতিম দুঃখের মদত করে দিয়েছেন, রাসূল বলেছেন এগুলার নেকি কিন্তু বন্ধ হয় না। ময়রা কবরে চলে যাবেন, নেকি কিয়ামত পর্যন্ত কবরে আপনার যেতেই থাকবে। সুবহানাল্লাহ, এত ফজিলতের জিনিস এটা, এই জন্য কেউ পিছে থাকবেন না। তো 2টার 2টা 4টে হয়ে গেল ইনশাআল্লাহ।
আর এক গাড়ি বালি হইলে ইনশাআল্লাহ বালির কাজটা হয়ে যাবে। তখন বাঁচবে রড আর গিট্টি আর সিমেন্ট, তিনটা জিনিস ইনশাআল্লাহ হয়ে যাবে সব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 10 বড়া কম যে হয়েছে বাজি, হ্যাঁ 50 বড়া সিমেন্ট নেব। হ্যাঁ গো বাজি, একবার কইছিলেন তো যে কটা সিমেন্ট লাগবে আমরা কিনে দিতে দেখগে। হ্যাঁ আল্লাহু সামাদ। কম হয়েছে বাজি, হ্যাঁ 15 হলে 25 করেন কমসে কম। 25 বড়া 25 হবে না? না দেখেন মোটামুটি 50 বড়া যদি হয় তো 50 কে কটি হলো, হ্যাঁ মানে 5, 10, 15, 20 হাজার হয়েছে নাকি? 50 বড়া একটু ভারী হয়েছে। হ্যাঁ হ্যাঁ 15 লাই তো 30 বড়া করে দেন জান। হ্যাঁ 30 বড়া করেন। নারে তাকবীর। আমার খালু মোহাম্মদ শরীফ, দেখেন খালু কহছি গো, হ্যাঁ সুবহানাল্লাহ, তা ময়া হয়নি। আল্লাহুস সামাদ। হার খালু মোহাম্মদ শরীফ 30 বড়া সিমেন্ট, আলহামদুলিল্লাহ। 25, আচ্ছা ঠিক আছে 25 করে দেন, মাশাআল্লাহ। আর এক ঝক বাড়লে হাজি হয়েই যেত। হ্যাঁ সুবহানাল্লাহ। তাহলে সিমেন্ট মোটামুটি 80 বড়া মানে 100 বড়া ধরেন তো 80 বড়া যদি মন চায় তো 25 বড়া কিন্তু হয়ে গেল ইনশাআল্লাহ। এই সিমেন্টের পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, এই হজের মাসে, জিলহিজ্জা মাসে, কুরবানির মাসে রব্বুল আলামিন নানা আমার জাবের আলী সাহেব 2 গাড়ি বালি দান করে দিলেন। আমার বাপজি জিয়াউর রহমান সাহেব 2 গাড়ি বালি দান করে দিলেন। আমার বাপজি শরীফ সাহেব 25 বড়া সিমেন্ট জমা করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, মুসিবত বালাকে আল্লাহ তুমি দূর করো। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ ছেলে মেয়ে বি বাচ্চাকে সুখে শান্তিতে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। হে রব্বুল আমিন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ জি ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন রব্বুল আমিন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও।